হ্যালো হ্যালো, কেমন আছেন? কে? আমি জুই। জুই, তুমি কেমন আছো? ভালো আছি দেখেই তো আপনারে কল দিতে পারতেছি। ভালো না থাকলে কি আপনারে কল দিতে পারতাম? শুনেন, আপনার একটা জরুরি কথা বলার জন্য ফোন করছি। আপনি একটা কাজ করেন, আপনি কালকা আমাকে বাড়িতে আবার বিয়ের প্রস্তাব দিয়ে পাঠান। কি বলো? আমি তো আমার প্যাসের মধ্যে পড়ে গেলাম। প্যাচের মধ্যে পড়ছেন মানে? কি প্যাচ? না থাক। আর থাকবে কেন বলেন? আর কি আশ্চর্য, চুপ করে আছেন কেন? কি প্যাচে পড়ছেন বলেন না। আপনার কি বকুল কিছু বলছে? না মানে হ্যাঁ। কি বলছে বলেন তো? না মানে ও বাড়িতে লোক পাঠাতে বলছে। বকুল আপনার এই কথা বলছে? হ্যালো 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 জুই, হ্যালো 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 হ্যালো। এই তুই 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 এই তুই 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 এই তুই 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 এ তো অজ্ঞান হয়ে গেছে। এই তুই তুই কি হয়েছে তোর? হ্যাঁ কে কে? আমি তোর ভাই। ভাইয়া? হ্যাঁ ভাইয়া? হ্যাঁ ও ভাইয়া, এত অন্ধকার কেন? হ্যাঁ, অন্ধকার কোথায়? তো দিন কি করিস তুই? কই দিন, সব তো অন্ধকার, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কিছু দেখতে পাচ্ছেন মানে? মানে আমি কিছুই দেখতে পাচ্ছি না, বাড়ি চলো, সব অন্ধকার লাগতেছে। চল 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 ভাইয়া কি তোর কি হয়েছে ক? সত্যি দেখতে পাচ্ছিস রে? আমি কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ কও কি? জীবনে এই প্রথম শুনলাম যে নারকেল মাথায় পড়া মানুষ অন্ধ হয়ে যায়। হ, আমিও জীবনে প্রথম শুনলাম। ঠিক হইব তো? ওরা এত করে কইলাম এদিক সেদিক ঘোরাঘুরি করিস না, ওরা আমার নিজের বোনের মতন জানি। ওই কেমন কথা শুনলো, এখন কি ঘটনা ঘটলো? আরে দূর চুপ থাকছে। ডাক্তার তো কই দিছে ভালো ঢাকা যে পরীক্ষা নিরীক্ষা করলে ঠিক হয়ে যাবে। ডাক্তারও তো ওরকম কয়, দেখলা না সুজনের না নিজে ভালো মানুষ লয়ে গেল, দুদিন পরে কি খবর এলো মেডি মরে গেছে গা। আমি একটা জিনিস বুঝলাম না, সুজনের নানির সঙ্গে তুমি জুয়ের তুলনা করতেছ। ওরে সুজনের নানি তো ডেড ওভার হয়ে গেছে, 85 বছর বয়স, আর জুয়ের বয়স 20 পুরো না এখন পর্যন্ত। হ্যাঁ শোনো, জুয়ের তো চোখেও সুবিধা হয়েছে তাই না? আরে চোখ ভালো হয়। যদি ভালো না হয় তাই অন্য মেয়েরা কে বিয়া করবো? না কোনো টেনশন করো না, আল্লাহর কাছে দোয়া করি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তবে তার চিকিৎসা করাইতে হবে, ডাক্তার দেখাইতে হবে। ঢাকায় নিয়ে যায় পরীক্ষা নিরীক্ষা করতে কইলো, তার আগে কিছু বলা যাবে না, আগে পরীক্ষা নিরীক্ষা তারপর। ডাক্তার ওরকম কই থাকে।